ছিল। তাহলে আমি তো আর দাদা কোনো ফালতু কথা বলবো না। আমি ছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসিছিলি যে আমার কাড়া লাগাবো এখানে, বা আমার দর্শককে বলেছিলি যে আমার কাড়ায় লড়াই দেখাবে। কিন্তু জিনিসটা কি হইলো, প্রাণকৃষ্ণ বাবুর কাড়া আসর ঢুকছে না। তাতে আমাকে ডাকিয়ে বললো উনি যে কাড়া দাদা আমার আসর আনতে পারছি না। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আপনারা জানিয়েছিলেন যে ধারগা প্রাণকৃষ্ণ সিং লায়ের আজকে আসর ছিল। তো সেই আসর যে 1 নম্বর মালিক ওনার কাছে পেয়ে গেছি। তো এখানে একটা মানে আর কি সিস্টেম হয়ে গেছে, অনেক দর্শকে চাইছে যে 1 নম্বর কাড়া লড়াই এখনো আইলো নাই কেন। তো এখানে মালিক আছে, ওনাদের মুখ থেকে জানবো বিস্তারিত যে এখন কি হলো কি নাই, 1 নম্বর কাড়ার লড়াই এখনো দেখতে পাওয়া গেল নাই, কারণটা কি। এর আগের ভিডিওতে পানুবাবু বললো যে আমার কাড়া খুলেছিলি কিন্তু আসর আইলো নাই, তাতে আমার কোনো করার নাই, মানে বুড়ার আর কি মনেই নেই। তো এখানে বিপক্ষ মালিক আছে, উনি কি বলতে চাইছেন ওনার মুখ থেকেও বিস্তারিত 2-4 কথা আমি তুলে ধরছি। মালিক নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম প্রফুল্ল মাহাতো, গ্রাম অলচিড়কিয়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। ধারগা আসা হয়েছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসিছিলি যে আমার কাড়া লাগাবো এখানে, বা আমার দর্শককে বলেছিলি যে আমার কাড়ায় লড়াই দেখাবে। কিন্তু জিনিসটা কি হইলো, প্রাণকৃষ্ণ বাবুর কাড়া আসর ঢুকছে না। তাতে আমাকে ডাকিয়ে বললো উনি যে কাড়া দাদা আমার আসর আনতে পারছি না, তাহলে আপনাকে কিছু একটা দিব, কিছু একটা দিবে। বা আমি আগেও গল্প করেছিলি যে যদি আমার কাড়াও মাথা না দেয় তাহলে আপনাকে পয়সা লাগবে, আর যদি আমার কাড়ায় ভাগায় তাহলে আমি 51 নিব, এই গল্প ছিল। তাহলে আমি তো আর দাদা কোনো ফালতু কথা বলবো না। একদম একদম, এইটা তো মেন মালিকের পরিচয় দাদা, কারণ সংস্কৃতি সবাইকে বজায় রাখতে হবে। আমি যদি কোনো একটা এখন ভাষা বলি দুটা, সেটা আমার খারাপ জিনিস। লোক 5 লোক খারাপ বলবে, 5 লোক খারাপ বলবে। তাহলে ওনার সঙ্গে আমার গল্প কি ছিল যে যদি আমার কাড়ায় মাথা না দেয় তাও আপনাকে 10,000 লাগবে, আর যদি আমার কাড়ায় মাথা দিয়ে যদি আপনার কাড়াকে পরাজয় করে তাহলে 51 আপনাকে লাগবে। এইভাবে আমি কাড়া সান্ত্বনাটা দিতেই হবে। যাই হোক, আপনি আগে করেছেন একটা ভাড়া কর্তা বাবদ, অতএব উনার কাড়া আসর ঢুকছে নাই। 2বার করে চেষ্টা করলো, চেষ্টা করেছিল 2বার করে, উনার কাড়া আসর আসছে নাই। বুঝে দেখুন, আমি চেষ্টা করলি দাদা, আমার কাড়া আসর ঢুকছে নাই, তাহলে আপনাকে ঠিক আছে পয়সা না দিলেও আমার কোনো ব্যাপার নাই, আপনার সঙ্গে লাগাবার জন্য আমি এসেছিলি, বা দর্শককে লড়াই দেখাবার জন্য আমি কাড়া আনছি। সেই হিসাবে যাই হোক, তাহলে আজকে লড়াইটা হচ্ছে না। আজকে হইলো না লড়াই, উনার কাড়া আসর ঢুকছেই নেই, তাহলে আমি কি করি বলুন। তো পরক্ষণে এই কাড়াটা লড়াই দর্শক দেখতে পাবে কিনা? পরক্ষণে যদি আমার এই কাড়া থাকে তাহলে আমি আমার কাড়া সেই সময় বলবে, যদি কাড়া সেইভাবে আমি রাখতে পারি, সেইভাবে যদি আমার কাড়া তৈরি থাকে তাহলে আমি সেটি সুনাম ধন্য ব্যক্তিকে ডাকবো। মানে গ্রামে কি? হ্যাঁ, গ্রামে সেটি সুনাম ধন্য ব্যক্তিকে ডাকবো। না বলি তাই যখন হইলো না, পরক্ষণে আবার চেষ্টা রাখবেন। আমার চেষ্টা করছি, যদি আমার কাড়া সেই লেভেল হয় তাহলে আমি তো কথা বলবো, আর ফালতু কথা বলি তো লাভ হবে না। ফালতু কথা বলি হবে নাই। যাই হোক, তো মেলায় আজকে কিরকম কি লোকজন হয়েছিল আপনার? লোকজন মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু 1 নম্বরের লড়াইটা হইলো না, এই জন্য দর্শক দুঃখিত হইলো। খারাপ লাগছে, দর্শকের খরচ বেকার হইলো। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছিল এই লড়াই দেখবার জন্য। ওই লড়াইটা দেখার জন্য অনেক লোক আসছিল দূর দূরান্ত থেকে। 1 নম্বরের লড়াই হলো, এই জন্য দর্শকের একটু হতাশ মনোভাব আইলো। হতাশ মনোভাব হয়ে গেল কি? নমস্কার। না, নমস্কার। তো প্রথমে আপনার নাম পরিচয় জানবো। আমার নাম সত্যবান মাহাতো, গ্রাম অলচিড়কিয়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আপনিও তো কাড়ার সাথেই থাকেন? আমি কাড়ার সাথেই থাকি। যাই হোক, তো 1 নম্বর লড়াইটা তো হইল না, হইলো না। বাকি যে কাড়াগুলি লড়াই ছিল সেটা দেখলেন কি? হ্যাঁ, সেই কাড়াগুলো দেখেছি। যাই হোক, কিরকম কি লাগলো সেই লড়াই? বাকি লড়াইগুলো খুব ভালোই হয়েছে, কোনোটাই অসুবিধা নাই। মানে প্রথম যেটা আসরে ঢুকেছিল ওরা প্রচন্ডই ভালো লড়াই হয়েছে। মানে দর্শক মেলা লড়াই যে কাড়াগুলো লড়েছে সেই লড়াইগুলো দেখে দর্শক মোটামুটি শান্তি পাইছে, কিন্তু আমাদেরটা তো হয় নাই। এই জন্য আমরা একটু দুঃখিত। দর্শককে দেখাতে পারলাম না, যে ওটা আমাদেরও কিছুটা দোষ নাই, পানুবাবুরও দোষ নাই। আসল ওর কাড়াটাই তো অত্যন্ত মানে বয়স্ক, অনেক চেষ্টা, 2বার চেষ্টা করলো, আমরাও দেখলাম যে না, কাড়াটা কোনোভাবে আসরের দিকে আগাছে নাই।
কারণ ওর নিজের ঘর দিকে ব্যাক করছে। কারণ সেটা আমরা বুঝে দেখলি যে না এটা তো ঠিকই আছে, এটা কাড়া লড়াই তো আমাদের সে ভালোবাসার খাতিরে লড়াই না, একদম। এটা তার মানুষে তো ঠেঙ্গা ঠেঙ্গি করলে আর হয়নি। না ঠিক ন্যায্য কথা বলেছেন। হ্যাঁ, আমরা যতটুকু আমরা বলেছিলি যে আসুক, এবার আমাদেরটাও ঢুকবে না ঢুকবে সেটার তো কোনো বিশ্বাস ছিল না। বিশ্বাস ছিল না। এখন ওরা আসে নাই বলে আমাদের বুকটা ফুললো, হুম। আর যদি আমাদেরটাই না ঢুকতো তাহলে আমাদের তো এই অবস্থাই হতো। এই অবস্থায় হয়েছে ঠিক। হ্যাঁ, তাহলে আর কি করা যায়, যা কাড়ার ব্যাপার, কাড়ার ব্যাপার যখন কার কোন দিন মৌসুম থাকবে ওটা তো আর ওটা বলা বলা যাবে না। যাবে না। হ্যাঁ, মৌসুমের উপর ডিপেন্ড করে Depend সব করে। জিনিসটাই। যাই হোক, তো আজকে যদিও চেষ্টা ছিল তো হয়তো ভালো। হ্যাঁ, একটা আমাদেরও একটা আশা ছিল, সেই আশাটা আমারও ব্যর্থ হয়ে গেলে আর কি। পানু সিং এর কাড়ায় কিন্তু জবাব দিয়ে দিল। পানু সিংহের কাড়া জবাব দিয়ে দিল, আর ও কাড়াটা লাগার বয়সে নাই। ও কাড়াটা এটাই শেষ খেলা ছিল, অনেক যা দেখে বয়স হয়ে গেছে। যা দেখে বোঝা গেল যে ও কাড়াটা দ্বিতীয়বার আর কোথাও মানে লাগার মতন পজিশনে নাই। হ্যাঁ, বাইরে তো উনি কবে বন্ধ আর দিয়ে দিল। বাইরে বন্ধ, গ্রামও আর চলবে না। যাই হোক, অন্য একটা কাড়া কিনেছে। অন্য কাড়া কিনে ওইটাই যা করে। ঠিক ঠিক। তো যাই হোক দর্শক বন্ধুরা, দু চার বক্তব্য নিয়ে শেষ করছি। এবার চলুন কাড়াটি কিরকম আছে সেটা তুলে ধরছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ওইটা যথার্থ খরচ টাইপের খরচ। পানু সিংকে বলতে হবে নাই। কাদা কাদা গল্প যদি ছিল তাহলে বলা যায় না। ওটার জন্য আমার ব্লগ গুলো আসবে কোথাটা আলো দিয়ে দেখায়। হ্যাঁ, আমার কাছে। হইলে দিয়ে ঝাড়িয়া কাড়া নাইলে। কেউ পেন্দা বলে আসবে ঘর লাগে কাল দিয়ে।